আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম আপনাদের সামনে, হতে পারে এই বিষয়টা শোনার পরে আপনাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসতে পারে এবং এই বিষয়টা শোনার পরে আপনারা নিজেদেরকে প্রশ্ন করতে পারেন। তো বিষয়টা হলো একটা সুন্দর একটা স্টোরি দিয়ে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করব। তো একদিন একটা পডকাস্টে শুনতেছিলাম। তো যেই মানুষটা এসেছিল সেই মানুষটা বলতেছিল যে সে খুব সহজেই নামাজ পড়া শুরু করেছে। তো তখন তাকে প্রশ্ন করা হলো, "আপনি কিভাবে এই জীবনে আসলেন বা কিভাবে আপনি আপনার জীবনটাকে চেঞ্জ করলেন?" তখন সে সুন্দর একটা স্টোরি শেয়ার করল। সে বলল যে সে কোনো একটা ক্লাসে বসেছিল। তো সেই ক্লাসের শিক্ষক সেই ক্লাসে এসে সকল স্টুডেন্টেরকে সামনে রেখে সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, "আচ্ছা বলো তো, মানুষ কেন নামাজ পড়ে না?" তো প্রশ্নের উত্তরে অনেকে অনেক কথা বলল। একটা বাচ্চা উঠে বলল, "যে মানুষটা মরে গেছে সেই মানুষটা নামাজ পড়তে পারে না।" বাহ! এটা একটা যুক্তি আছে। দ্বিতীয় আরেকটা বাচ্চা উঠল এবং সে বলল, "যে নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়ে না।" এটারও যুক্তি আছে। তৃতীয় একটা স্টুডেন্ট উঠে বলল, "যে মানুষটা মুসলমান না, সে নামাজ পড়তে পারে না।" এটার একটা যুক্তি আছে। চতুর্থ বাচ্চা উঠে বলল যে, আম সে আল্লাহকে ভয় পায় না, এইজন্য সে নামাজ পড়ে না। তো হঠাৎ করে ওই বাচ্চাটার মনে একটা প্রশ্ন জাগলো, "কি ব্যাপার? আমি তো এখন জীবিত আছি। ইভেন কি আমি মুসলমান। ইভেন কি আমি নামাজ পড়তেও জানি। ইভেন কি আমি আল্লাহকে ভয়ও পাই।" হঠাৎ করে তার মনের ভিতরে এমন একটা চিন্তা ভিতরে আসলো এবং সে তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার পরে সে নিজের উপরে এত ঘৃণা আসলো নিজের উপরে, সে অবাক হয়ে সে চুপচাপ করে সে থাকলো বসে। যে এটা কি হলো আমার সাথে? আসলে আমরা সাধারণত এইটা মনে করি যে জীবনে এখন থাক, এখন নামাজ পড়ব না। যখন বৃদ্ধ হবে তখন নামাজ পড়ব। থাক, আজকে নামাজ পড়লাম না, কালকে পড়ব। বাহ! আজকে পড়লাম না, একটু সময় হোক তখন পড়ব। কিন্তু আসলে মানুষের জীবনে কি কোনো নিশ্চয়তা আছে? কেউ কখনো বলতে পারবে না সে বৃদ্ধকাল পর্যন্ত সে বাঁচবে বা তার সময় এরকম। তো আসলে এই প্রশ্ন যখন আমরা নিজেকে করছে সে, তখন সে এমনই নিজের উপরে এমনই অবস্থা হয়ে গেছে। তো আমার এই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে, যারা যারা এখনও নামাজ পড়া শুরু করেন নাই, এর অর্থটা কি জানেন? এর অর্থটা হলো আপনাদের ভিতরের অংশটা এখন পুরাই ফুললি খালি হয়ে গেছে। তো আশা করি আমার এই কথাগুলা মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করুন, যাতে তারাও এই কথাগুলা শুনে তাদেরকে প্রশ্ন করতে পারে। আসসালামু আলাইকুম।